আপনি? হ্যাঁ, আসুন আসুন আসুন। যাকে দেখে হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে, যাকে এতটা ভয় পান, তার সাথে সারাটা জীবন কাটাবেন কি করে ভাবছেন? নিন, ধরুন। না মানে ওই আর কি। আবার আবার আপনি তোতলাচ্ছেন? আচ্ছা, আপনি আমাকে দেখলে এতটা ভয় পান কেন বলুন তো? অবশ্য ভয় পাওয়ার কারণ আছে যথেষ্ট। আমি মাঝে মাঝে আপনার সাথে এত খারাপ ব্যবহার করে ফেলি, এই যেমন কাল রাতে আমি আপনার সাথে একটু বেশি মিসবিহেভ করে ফেলেছি, আর সেই জন্যই আমি আই এম সরি। না না, সরি বলার কোনো দরকার নেই। কেন সরি বলছেন? বন্ধুত্বে সরি বলতে নেই। বন্ধুত্ব মানে? আমি আপনার সাথে এত খারাপ ব্যবহার করি, আপনাকে যা নয় তাই কথা শোনাই, অপমান করি, তারপরেও আপনি আমাকে বন্ধু ভাবেন দীপজয়? সে কি আর আপনি ইচ্ছে করে করেছেন নাকি? সে তো হয়ে গেছে। আসলে যা আমি জানি আপনার মনটা সারাক্ষণ খারাপ থাকে, তো তাই আমি জানি আপনার হয়ে যায়। আপনি ইচ্ছে করে এগুলো করেন না। আপনি কিছু মনে করবেন, আমি সব বুঝতে পারি। আমি রাগ করিনি। আর তাছাড়া এই রাগ, অভিমান, দুঃখ এগুলো তো মানুষ আপনজনদের উপরই করে, তাই না? দীপজয়, আমি জানি স্যার, আপনি চিন্তা করবেন না। আমি আপনার দুঃখ কষ্ট সব অনুভব করতে পারি। একটা খারাপ মানুষ আর একটা ভুল সিদ্ধান্তে বিয়ে আপনার জীবনটাকে তছনছ করে দিয়েছে। আমি সব বুঝি স্যার, আমি সব অনুভব করি। আর সেই জন্যেই আমি কোনো মায়ার বাঁধনে জড়াতে চাই না দীপজয়। কিন্তু চাই আমি যে মায়ের বাঁধনে জড়িয়ে পড়েছি, চাই আমি কিন্তু সত্যিই আপনাকে বিয়ে করতে চাই। আমি কিন্তু সত্যিই আপনাকে। ভাই, এই ভাই, আমি বরং যাই। ছায়া, চলে যাওয়ার কোনো দরকার নেই। আমি সবটা জানি ছায়া, আর সবটা বুঝিও। যাই হোক ভাই শোন, আমি এখন নিচে যাচ্ছি মায়ের কাছে, তোর আর ছায়ার বিয়ের কথাটা মাকে জানাতে। তুইও একটু পরে আয়, আর এসে বলিস চাই বিয়েতে তোর মত আছে। কি বলছো কি আলো? তুমি অনিকেত দাকে সন্দেহ করছো? সেটাই তো স্বাভাবিক, তাই না? একমাত্র ওই বাড়িতে অনিকেত বাবুই বাইরের লোক। তাছাড়া আছে বাসন্তী তো সেই ছোটবেলা থেকে ওই বাড়িতে কাজ করছে, ও খুব বিশ্বস্ত। তাহলে কে আমার ফোনে ট্র্যাকিং চিপ ফিট করলো? বাড়ির কেউ তো নিশ্চয়ই করেনি। তার মানে একমাত্র বাকি রইল অনিকেত বাবু, তাই না? আমি অনেক ভেবেছি, অনেক বিচার করেছি। এর আগে মানে পালি দিদির বিয়ের আগে আমরা ওই চাদর মুড়ি দেওয়া লোকটাকে দেখেছিলাম, মানে বাবানকে যখন দেখেছিলাম তখন তো আমরা কোইন্সিডেন্টলি অনিকেত বাবুকে দেখেছিলাম, তাই না? আমরা নকল রুটম্যাপের দ্বারা যে জায়গার বিবরণ দিয়েছিলাম, সেই জায়গাতেই কাকতালীয়ভাবে অনিকেত বাবু পৌঁছে গেল। তার মানে আলো, তুমি বলতে চাইছো অনিকেত তাকে বাবান পাঠিয়েছিল? জানি না, তবে আমি এটুকু বলতে পারি যে অনিকেত বাবুর আমাদের উপর একটা গোপন আগ্রহ আছে। এটা আমি কাল রাতেই বুঝতে পেরেছিলাম। না হলে তুমিই বলো না, অনিকেত বাবু কাল রাতে বর্তি ভাই ঘরে বাইরে থেকে কেন আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলেন? বর্তি ভাই, না বলছি, জ্যাঠাইমাকে এখন এসব বলবার কোনো দরকার নেই। জ্যাঠাইমা এগুলো শুনলে ভীষণ রাগ করবেন, আর ওনার সব রাগ গিয়ে পড়বে আমার ওপর। উনি আমাকে যা নয় তাই কথা শোনাবেন, আমাকে অপমান করবেন। আর রাগের চোটে যদি উনি আমাদের সবাইকে বাড়ির থেকে বার করে দেন, তাহলে আমরা সবাই মিলে কোথায় যাবো বর্তি ভাই? ছায়া, এত চিন্তা করো না, এসব কিচ্ছু হবে না। ছায়া, আমার মাকে দেখে বাইরে থেকে খুব শক্ত মানুষ লাগতে পারে, কিন্তু আমার মায়ের ভেতরটা খুব নরম। ছায়া,
আমার মা লোকজন ভালোবাসেন, আমাদের কাউকে এই বাড়ি থেকে উনি কোথাও যেতে বলবেন না। তুমি একটা মাত্র চিন্তা করো না। ভাই, তোকে যা যা বললাম সব তোর মনে আছে তো? হ্যাঁ ভাই। দেরি করিস না ভাই, প্লিজ নিচে আয়, আমি যাচ্ছি। ঠিক আছে। নিচে এসো ছায়া, ভয় পেও না। কেন কেন সবকিছু জেনে শুনে আপনি নিজের এত বড় সর্বনাশটা করতে চলেছেন? কেন নিজের এত বড় ক্ষতি করছেন আপনি? ক্ষতি? ছোটবেলা থেকে আমি অঙ্কে বেশ ভালো, জানেন তো, তাই এই লাভ আর ক্ষতির হিসেবটা আমি খুব ভালো বুঝি। আপনি চিন্তা করবেন না ছায়া, আমার জীবনের অঙ্কে আমি ক্ষতির চেয়ে লাভের হিসেবটাই বেশি মিলিয়ে দেব। আপনি চিন্তা করবেন না। হ্যালো হ্যালো, কি কি বলছো কি তুমি? অনিকেত দা যদি সত্যি সত্যি দোষী হয় তাহলে তো আমরা একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। আমরা দিদিভাইকে একটা ভুল লোকের হাতে তুলে দিয়েছি। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। আমরা অনেক বড় একটা ভুল করে ফেলেছি, অনেক বড় একটা ভুল। পালি দিদির জীবনটা আমরা সবাই মিলে নষ্ট করে ফেললাম। এরপরে পালি দিদির জীবনে কি হবে সেটা ভেবেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর মাকে সামলাবো কি করে? দিদিভাইয়ের জীবনে এত বড় বিপর্যয় আসছে জানলে মা তো নিজেকে সামলাতে পারবে না। বিপর্যয়? কিসের বিপর্যয়? না দাদা ভাই, আমি বলছি এগোড়ায় আকাশ, তোরা আঙ্কেলের সামনে বলতো পালির কি হয়েছে? কি হয়েছে পালির? আর তোরা ওই ঘরে কি আলোচনা করছিলি? কি হয়েছে পালির? আঙ্কেল, পালির জীবনে কোনো বিপর্যয় আসতে চলেছে, এই নিয়ে আলোচনা করছিল ওরা। আকাশ বল না, কি হয়েছে? আলো চুপ করে আছো কেন? টেনশন হচ্ছে তো। এখানে কি করছেন আপনি? এই জঙ্গলের মধ্যে আপনি অনিকেত বাবু, আপনি? এই তারপর না মাঝরাতে কেমন যেন ঘুমটা ভেঙে গেল জানো। আর ওই মামনিদির ঘর থেকে মানুষের কথার অনেক শব্দ শোনা যাচ্ছিল, আর মনে হচ্ছিল কেউ যেন একটা ঘরের মধ্যে এসেছে। দূর, মামনির ঘরে কে আসবে? জামাই বাবা জীবন তো বাড়িতেই নেই। আরে জানি গো জানি, কিন্তু আমি না নিজের কানে ওই মানুষের গলার ফিসফাস শব্দ শুনেছি বড় মা। তা শব্দ শুনলি গিয়ে দেখলি না কেন? ওরে বাবারে, কি করে যাই বলো, যদি টেনারা হন? তুই না একটা ভিতুর ডিম, তোকে দিয়ে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। একটাও খবর দিচ্ছিস না তুই। কি করব বলো, শুধু টেনাদের ভয় নয়, এমনিও যাইনি গো। ওরা না আজকাল আমায় বলে আমি নাকি তোমার চামচাগিরি করি। বেশ করিস, চামচাগিরি করিস, বেশ করিস। আমারই খাবি, আমারই পড়বি, চামচাগিরি করবি তো কি করবি? হ্যাঁ, এই বাসন্তী, তুই কিন্তু আজকাল ঠিক মতো খবর দিচ্ছিস নি, তোকে দূর করে তাড়িয়ে দেবো। না না বড় মা, দূর করে দিও না গো। তুমি দেখো, আমি না এবার তোমাকে পাক্কা খবর এনে দেবই দেব। ও তোমাকে কি পাক্কা খবর এনে দেবে মা? তোমাকে পাক্কা খবর আমি দিচ্ছি। বাসন্তী, যা তো এখান থেকে একটু, মায়ের সাথে আমার একটু কথা আছে, তুই যা এখান থেকে। কি হলো, যা।
আমি কোথাও যাব না, এখানে আড়ালে দাঁড়িয়ে আমি সবটা শুনবো, সবটা। না হলে যে আমি পেট ফুলে মরেই যাব। মা, ও মা, কি ব্যাপার বল দেখি না। শোনোই না আমার কথা। যা বলবি তাড়াতাড়ি বল। ধানাই পানি না আমার ভালো লাগে না, ঢাক ঢাক গুড়গুড় একদম ভালো লাগে না, আমার পছন্দ হয়নি। এইসব করলে না আমার প্রেশার সুগার সব হাই 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 করে বেড়ে যায়। ওসব কিছুই হবে না। তোমাকে আমি আজকে এমন একটা কথা বলবো না, সেটা শুনে তোমার মন একদম আনন্দে ভরে উঠবে। বাবা, এটা কি এমন কথা যে শুনে একদম মন আমার আনন্দে ভরে উঠবে? কথাটা হলো ভাইয়ের বিয়ের কথা। হ্যাঁ, ভাইয়ের বিয়ের কথা? হ্যাঁ মামনি, তুই কি বলতে চাইছিস রে? মা, তুমি তো চাও, বলো, তুমি তো চাও ভাইয়ের বিয়ে দিতে। হ্যাঁ চাই তো, একটা উপযুক্ত পাত্রী দেখে আমি বাবুটার বিয়ে দিতে চাই। দেখ না, বাবু যতদিন না বিয়ে দিচ্ছে না আমার মনে কিরকম শান্তি। ওই রকম একটা হীরের টুকরো ছেলে তুই বল। হ্যাঁ, চারিদিক তো কুনজর আছে, চারিদিক থেকে কুনজর আমার বাবুর ওপরে। আর ওই যে বাড়িতে একটা বিধবা বেয়া মেয়ে মানুষ নির্লজ্জা সারাক্ষণ বাবুর পেছনে গুড়গুড় 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 করছে আর মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ওরকম হীরের টুকরো ছেলে বল, সেই জন্যই তো চাইছি বাবুর বিয়েটা যত তাড়াতাড়ি হয়ে যায় তত ভালো, যাতে এই মেয়েটা বাবুর পেছনে ঘুরঘুর করতে না পারে আর আমার ভালো মানুষ বাবুটাকে বিরক্ত করতে না পারে। মামনি শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি আছো, জামাই বাবা জীবন আছে, তোমাদের কিন্তু দুজনের দায়িত্ব হলো একটা সুযোগ্য পাত্রী দেখে আমার বাবুর ভালো করে একটা বিয়ে দেওয়া। দেখি তো তোমরা দিতে পারো কিনা। হ্যাঁ মা, আমি ভাইয়ের জন্য একটা মিষ্টি দেখতে মেয়ে খুঁজেছি। ও মা, তাই নাকি? তা হ্যাঁ রে, মেয়েটা কোথায় থাকে? হ্যাঁ আমার পছন্দ হবে তো। হ্যাঁ মা, তোমার আমার পছন্দ থেকেও সব থেকে বড় কথা হলো ভাইয়ের পছন্দ, তাই নয় কি বলো? কারণ সংসার তো ওর সাথে ভাই করবে, আর ভাইয়ের যদি পছন্দ হয় তবেই না ভাই তার সঙ্গে সুখে থাকতে পারবে, বলো? ও মা, এ আবার কি কথা মামনি? আরে বাবু নিজে দেখে পছন্দ করবে কি? হ্যাঁ, ওর কতই বা বয়স, তো কোন বাচ্চা মানুষ, ও কি সব বিয়ের কথা বোঝে নাকি? হ্যাঁ, আমাদের দেখে শুনে ওকে বিয়ে দিতে হবে। আর বাবু যদি নিজে পছন্দ করতে গিয়ে ঠকে যায় তখন? না 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 মামনি, ওই বাবু সারা জীবনের জন্য ঠকে যাবে এ আমি সহ্য করতে পারবো না কিছুতে। ওরকম করে কেন বলছো মা? আমি তোমার ছেলের জন্য একটা খুব ভালো মেয়ে পছন্দ করেছি। মা, হ্যাঁ গো, আর ভাইয়েরও তো এতে মত আছে। এখন শুধু তোমার মতেরই অপেক্ষা। মা, ও মা, ও মা, আমার শোনা মা, বলছি যে তুমিও মতটা দিয়ে দাও না মা। ও এ কি কথা মামনি? হ্যাঁ, সে মেয়ে দেখতে কেমন, তার রূপটা কিরকম আমাকে দেখতে হবে না? তার বংশ কি, পরিচয় কি, তার রাশি কি, গণ কি, সব না দেখে শুনে আমি মত দিয়ে দেবো বিয়ে? হয় নাকি? এরকম করে তো কেউ ভাবে না এখন। তাহলে মা, এখন সবাই শুধু এইটুকুই ভাবে যে মেয়েটা ভালো মানুষ কিনা, বাড়ির ছেলেটাকে সুখে রাখতে পারবে কিনা, তার খেয়াল রাখতে পারবে কিনা, তাকে ভালোবাসবে কিনা। মা, এখন সবকিছুই পাল্টে গেছে, আর মানুষ এখন অন্যরকম ভাবে বাঁচে। মামনি, তুই কার কথা বলছিস বল দেখিনি? হ্যাঁ, কোন মেয়েকে তুই আমার বাবুর জন্য পছন্দ করেছিস শুনি? কি রে? মা, ওই তো আমার বাবু এসে গেছে। আয় বাবু, আয় আয়, এদিকে আয়। আয় ও বাবু,
বাবুরে, ওই তো দিদি ভাই কি বলছে, তুই নাকি মেয়ে পছন্দ করেছিস? হ্যাঁ, আমি বাবা সাফ জানিয়ে দিয়েছি, আমার পছন্দই বাবুর পছন্দ, এটাই শেষ কথা। আমাকে না বলে বাবু কোনো মেয়ে পছন্দ করতেই পারে না, তাই না বাবু? আমি ঠিক কথা বলেছি কিনা বলো বাবু? হ্যাঁ বাবু। দেখেছিস মামনি আমার বাবু কিরকম চুপ করে আছে? তার মানে কি হলো? তার মানে মায়ের পছন্দই বাবুর পছন্দ, তাই না বাবু? এখানে বসার ঘরে কি এমন আলোচনা হচ্ছে? হোয়াট? মাই গড, বাবান বেঁচে আছে? বাবান বেঁচে আছে মানেটা কি? আর অনিকেত বাবানের লোক? এই আকাশ, আমার তো প্রচন্ড টেনশন হচ্ছে। কি বলছে আলো? টেনশন তো আমাদেরও হচ্ছে বর্দা ভাই, আমরা মানুষ চিনতে ভুল করেছি। আমরা সবাই মিলে অনিকেত দার ট্র্যাপে পা দিয়ে ফেলেছি। কিন্তু সত্যি যদি অনিকেত দোষী হয় তাহলে ওকে কিন্তু বাড়িতে রাখাটা বিপজ্জনক হবে। ওকে ওই বাড়ি থেকে না বের করলে যে কোনো সময় বাড়ির লোকের বিপদ হয়ে যেতে পারে। সেটাই তো, আমরা এখানে আছি, দীপজয় অফিস চলে যায়, বাড়িতে তো মেয়েরা একা থাকে। ও যদি মেয়েদের কোনো ক্ষতি করে দেয় বাড়িতে, কি হবে তখন? আমার তো মাথা কাজ করছে না। না বর্দা ভাই, আগেই এতটা শিওর হোস না। অনিকেত দা যে সত্যি খারাপ এটার কিন্তু কোনো প্রুফ নেই। এটা এখনো পর্যন্ত আলোর সন্দেহ মাত্র। কিন্তু আমার সন্দেহটা তো সত্যি হতেও পারে। আমি কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অনিকেত মিত্র নামে কাউকে পাইনি। সবটা মিলিয়ে কেমন কেমন রহস্যজনক একটা ব্যাপার। ও বাবু, চুপ করে আছিস কেন বাবা? হ্যাঁ, তুই তো দিভাইকে বল যে তোর কোনো পছন্দ করা মেয়ে নেই, আমি যাকে পছন্দ করব তুই তাকেই পছন্দ করবি, তাই না বাবু? হ্যাঁ, মা মা ভাই ভাই একজন মেয়েকে পছন্দ করে মা। ও মা, কে সে? তার নামটা তো শুনি। তার নামটাও তুমি জানো? আরে সেই জন্যই তো জানতে চাইছি, তার নামটা কি? তার নামটা তো বলবি, বল কি নাম? বলছি, আমি 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 তোমাকে তোমাকে তার নামটা বলছি। না দি ভাই, না, মাকে আমি বলবো তার নাম। মা 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 তার নাম হলো ছায়া। তাহলে তো আমাদের বাড়ির মেয়েদের জানানো উচিত এক্ষুনি সব। না বর্দা ভাই, এখনই সবাইকে সবটা জানানো যাবে না, বিশেষ করে পালি দিদিকে। পালি দিদি যদি এখনই সবটা শোনে তাহলে খুব ভেঙে পড়বে। আগে আমরা 100% শিওর হই, তারপর সবাইকে বলবো। তার আগে যদি ওরা বাড়ির লোকেদের ক্ষতি করে দেয়, ভুলে যাস না আলো, ওরা কিন্তু ফর্মুলার জন্য আমাকে কিডন্যাপ করতে চেয়েছিল। এক্স্যাক্টলি, আমি এটাই ভাবছিলাম আঙ্কেল। যদি ওরা ফর্মুলার জন্য আমাদের
ব্ল্যাকমেল করে, কাউকে কিডন্যাপ করে, তখন তো ফর্মুলাটা ওদের হাতে তুলে দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। আমাদের শত্রুরা কিন্তু ডেসপারেট। ওদের সঙ্গে লড়ার জন্য আমাদের প্রপার প্ল্যানিং চাই আলো। সেই প্ল্যানিংই তো করছি বর্তা ভাই। সেই প্ল্যানিংটা যাতে সাকসেসফুল হয় তার জন্য সবার আগে আমাদের প্রজেক্টটা রেডি করতে হবে। তারপর ছায়া আর দীপজয়ের বিয়ে দিয়ে ছায়ার লাইফটা সিকিউর করতে হবে। আলো, আমার শাশুড়ি মা মনে হয় না এটা মেনে নেবে। কিছুতেই মানবে না আমার মনে হয়। বর্তি ভাই আর জ্যাঠাইমার সঙ্গে কথা বলবে, জ্যাঠাইমাকে বোঝাবে। তারপর জ্যাঠাইমা যদি রাজি হয় তাহলে বর্তি ভাই আমাদেরকে ফোন করে জানাবে। দেখো তোমরা চেষ্টা করে, আমার তো মনে হয় না তোমার জ্যাঠাইমা মেনে নেবে এসব।